পাক জাকাত যারা দেয় না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে জাকাত যারা দেয় না, মাল সম্পদ জমা করে রাখে, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। বন্ধুগণ, মা সন্তান যখন অপরাধ করে, কথা শুনে না, তখন সন্তানকে মা ভয় দেখায় না? ভয় দেখায় কি দেখায় না? যে তুই কথা শুনিস না, থাম, তোর বাপ আসুক, তোর বাপের কাছে নালিশ দিব, বলে কি বলে না? ভয় দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হচ্ছে মুমিনেরা, কিন্তু মুমিনেরা যদি নামাজ পড়ে আর রোজা রাখে কিন্তু যাকাত দিতে অস্বীকার করে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ভয় দেখাচ্ছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, যাকাত যদি না দেয় তাহলে শাস্তিটা কি হবে? এই শাস্তির ধরনটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাজতুম লিআনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন, যারা যাকাত দেবে না, কিয়ামতের দিন ওই মাল, ওই সম্পদ, ওই টাকা পয়সা জাহান্নামের আগুনে লাভা বানানো হবে। কি বানানো হবে? লাভা বানানো হবে। লাভা বানানো দেখেছেন? কামারের বাড়ি গেছেন? লোহাগুলোকে কিরকম আগুনে পোড়ায়, লাল বানায়, বানায় না? কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে ওই সম্পদগুলোকে লাভা বানানো হবে, আর তা দিয়ে তাদের কপালে, তাদের পাজরে, তাদের পৃষ্ঠে, পৃষ্ঠদেশে ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে, বুঝো, মাল যে জমা করে রেখেছো, সম্পদ যে জমা করে রেখেছিলে, যাকাত যে দাও নাই, এর শাস্তি আর এর স্বাদ গ্রহণ করো। বলেন সুবহান।